উত্তরবঙ্গের মানুষদের ব্যঙ্গাত্মক অর্থে কিংবা বিদ্রূপের ভাষায় মফিজ বলে সম্বোধন করা হয়। কিন্তু কেন বলা হয় মফিজ? জানা গেছে এই মফিজ নামেই রয়েছে এক মহানুভবতার গল্প। বাংলাদেশের কোনো জেলাতেই এমন মানুষের ইতিহাস পাওয়া যাবে না। মফিজ কোথায় উৎপাদন হলো, কোথায় থেকে আসলো এটা তো জানি না, তবে হলো এক সময় শুনছি যে আমাদের এক ড্রাইভার হলো নাকি নাম ছিল মফিজ। যদিও স্রেফ মজা করার ছলেই এমনটা বলা হয়। সহজ সরল একটু বোকাশোকা মানুষগুলোর ক্ষেত্রে বলা এই মফিজ নামটি নাটক সিনেমায়ও ব্যবহার করা হয়েছে হাস্যরসের উপাদান হিসেবে। গাইবান্ধায় মফিজ নামে এক বাসের ড্রাইভার ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি তার আয়ের জমানো টাকা আর জমি বিক্রি করে একটি পুরাতন বাস ক্রয় করেন। সে সময়ে বাসের বডি ছিল কাঠ দিয়ে তৈরি। বাসটি গাইবান্ধা থেকে ঢাকায় যাতায়াত করত। এলাকার মানুষ কম ভাড়ায় কিংবা কম খরচে ঢাকায় যাতায়াতের জন্য মফিজের কাছে ধর্ণা দিত। এক সময় শুনছি যে আমাদের এক ড্রাইভার হলো নাকি নাম ছিল মফিজ, সে তার একটা গাড়ি কিনেছিল, সেই পরিবর্তে ওই গাড়িতে লোকজন কম টাকায় হয়তো 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে ঢাকায় যাতায়াত করত। মফিজ একজন সহজ সরল মানুষ ছিলেন। উচ্চ শিক্ষিত কিংবা ধর্নাঢ্য না হলেও গরিব মানুষের দুঃখ বুঝতেন। স্থানীয় দরিদ্র মানুষদের আবদার মেটাতে নামমাত্র ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কম ভাড়া নেয়ার জন্য একটা টোকেন দিতেন আর টোকেনে নিজের নাম লিখে দিতেন। মফিজ লেখার টোকেন দেখলেই গাড়ির সুপারভাইজার বুঝে যেতেন এটা তার মালিকের দেয়া বিশেষ নির্দেশনা। তখন তো অর্থনৈতিক অবস্থা খারাপ, মানুষ ঢাকায় গভর্নমেন্টের জন্য যাতায়াত করার জন্য যাচ্ছে। তখন ওনার কাছে যাচ্ছ যে ভাই আমি একটু ঢাকায় যাব, আমার টাকা পয়সা কম। তখন উনি একটা কাগজে টোকেন দিত, টোকেনের মধ্যে কি দিত, লিখে দিত মফিজ। গাড়ির ভেতর ও ছাদের উপরে অসংখ্য মানুষের ভিড়ের জন্য বাসের সুপারভাইজার সবার কাছে যেতে পারতেন না। তাই তিনি টিকিট চেক করার সময় গাড়ির ভেতরে ও উপরের দিকে চিৎকার করে ডাক ছাড়তেন, এখানে মফিজ কে কে আছেন। তেমন শিক্ষিত ছিল না, তো ওই জন্য কিছু না লিখে দিয়ে খালি ওনার স্বাক্ষরটা করে দিত যে মফিজ। যখন এই লোকগুলো ওই কাগজের টোকনটা নিয়ে যাতো গাড়িতে, তখন সুপারভাইজার যখন টাকা কালেকশন করতো ছাদে, তখন তো গাড়ি ঘোড়া কম ছিল, ছাদেও লোক যেত। তখন সুপারভাইজার নিচ থেকে জিজ্ঞেস করতো এই উপরে কয়জন মফিজ আছে, তখন বলতো যে কয়জন। গাড়ির মালিক মফিজের টোকেন যে সকল যাত্রীদের কাছে থাকতো তারা তখন হাত উঁচু করতেন। এভাবে সুপারভাইজার বাসের যাত্রীদের শনাক্ত করতেন। এভাবেই জনপ্রিয় হতে থাকে মফিজ নামটি। টাকা রোজগারের সুযোগ থাকলেও মানুষকে সহায়তা করতে সেই সুযোগ মফিজ নেননি বলে অনেকেই এই মহানুভব মানুষটিকে বোকা ভাবতে শুরু করে। এখান থেকে আসলে মফিজ শব্দটার উৎপত্তি। আসলে মফিজ যে উনি একটা গাড়ি ছিল, উনি সিনসিয়ার ছিল, ওই মফিজ নাম টোকন দিত, এটা দিলে ওনাদের ভাড়া নিত না, এই মফিজ বলতে। বিভিন্ন আড্ডায় বিনোদন ও হাসি ঠাট্টার ছলে বোকা টাইপের কাজকর্ম করলে তাকে মফিজ বলে তিরস্কার করা হয়। তবে মফিজ নামের ভালো দিক বিবেচনা না করে হাসি ঠাট্টা করাই ক্ষোভ প্রকাশ করেন গাইবান্ধার সাধারণ মানুষ। আসলে মফিজ কথাটা কেন বলে আমাদের, বা এটার যে ভালো একটা দিক আমরা সেটা না বিবেচনা করে আমাদেরকে মফিজ বলে তাচ্ছিল্য করা হয়। মফিজের গল্প লোকমুখে প্রচলিত হলেও বাস্তবে এমন ব্যক্তির সন্ধান পাননি এলাকার মানুষ। মফিজ কিংবা তার আত্মীয় স্বজনদের দেখাও কেউ পায়নি বলে জানায় স্থানীয়রা। মফিজ নাম যে ব্যক্তিটা ছিল সে একজন ড্রাইভার ছিলেন। সে ড্রাইভার থেকে একজন গাড়ির মালিক হিসেবে রূপান্তরিত হয়েছেন এবং তার মফিজ নামের লোকটার যে আত্মীয় স্বজন ছিল বা আমরা এই প্রজন্মে আসে তাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে আমরা খুঁজে এ পর্যন্ত পাইনি। বর্তমান সময়ে জনপ্রিয় লেখক আনিসুল হক, সৈয়দ শামসুল হক, কবি শেখ ফজলুল করিম, ফকির মজনু শাহ, আব্বাস উদ্দিন, তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজি দানেশের বাড়ি এই উত্তরবঙ্গেই। প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসুর বাড়িও এই বঙ্গেই। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার বাড়িও এই উত্তরবঙ্গেই। ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার অনেক আগে মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। 9 বছর দেশ চালানো হুসাইন মোহাম্মদ এরশাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরবঙ্গের সন্তান। খালেদা জিয়ার জন্ম দিনাজপুরে। স্বাধীনতার পর যারা বাংলাদেশের সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন তাদের অনেকের বাড়ি উত্তরবঙ্গে। মফিজকে নিয়ে গল্পটি এখনও প্রচলিত। তা যদি সত্যি হয় তাহলে তার মতো মহতী মানুষের নামটি তাচ্ছিল্য নয়, বরং সম্মানের সঙ্গেই উচ্চারিত হওয়া উচিত।